বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে পুরনো ক্ষমতাশালী বন্ধুদের সঙ্গে আবার যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু দীর্ঘকালীন বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি ক্রয় করার চিন্তা, পুরনো বাড়ি সেল আউট করার মানসিকতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। চতুর্থ ভাবস্থ এই শনির দৃষ্টি পড়বে বৃশ্চিকের ষষ্ঠী মেষ রাশির ওপরে। ফলে রোগ প্রবণতা, শরীরে ব্যথা, যন্ত্রণা এগুলোর টেন্ডেন্সি কিছুটা বাড়তে পারে। মানসিক চাপ, কাজের চাপ, পারিবারিক চাপ এগুলো কিন্তু বাড়তে চলেছে। সমাজে আপনার প্রয়োজনীয়তা, গ্রহণযোগ্যতা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো অ্যান্টিক জাতীয় বস্তু সেটা বিক্রির মাধ্যমে লাভবান হতে পারেন। কিছু পুরনো ইতিহাস, কিছু পুরনো স্মৃতি সেটা আবার রোমন্থন করবার চিন্তা সেটা সৃষ্টি হতে চলেছে। যে সমস্ত জাতক বা জাতিকাদের দশাংশ কুণ্ডলিতে শনি উচ্চস্থ অবস্থায় রয়েছে, অর্থাৎ তুলা রাশিতে রয়েছে, সেই সমস্ত মানুষরা কর্মসূত্রে বিদেশ যাচ্ছেন। যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনোভাবে নবম ভাব পীড়িত হয়ে থাকে এবং সেই সময় একই সঙ্গে সঙ্গে রাহু কিংবা শনির অন্তর্দশা চলতে থাকে, এমনকি যদি রবির অন্তর্দশাও চলতে থাকে, সেই ক্ষেত্রে বাবার স্বাস্থ্য, বাবার হৃৎপিণ্ড নিয়ে বড় রকম দুশ্চিন্তায় আপনি কিন্তু পড়তে পারেন। স্ত্রীর কাজকর্মের ক্ষেত্রে সাহায্য করার চেষ্টা অবশ্যই আপনার জন্য একটা ভীষণ ভালো প্রতিকার হতে চলেছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় শনির অস্তমিত হওয়া এবং তার সঙ্গে বৃশ্চিক রাশির সম্পর্ক। কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক, মঙ্গলের দ্বারা প্রভাবিত, মঙ্গল এর অধিপতি, এই স্থির প্রকৃতির জলরাশি বৃশ্চিক, তার জন্য এই শনির অস্তমিত হওয়া কি ফল দেবে? ঢাইয়া চলছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি তার মধ্যে রয়েছেন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা। তারই সঙ্গে সঙ্গে এবার দশমপতি রবি এবং শনি তারা চতুর্থভাবে একত্রিত হচ্ছে। শনির সঙ্গে দশমপতি রবির ক্লোজ কনজাংশন তৈরি হচ্ছে। এর ফলে কি প্রভাব পড়তে পারে বৃশ্চিক রাশির ওপর? সুখের ক্ষেত্রে, শান্তির ক্ষেত্রে, গৃহের ক্ষেত্রে কতটা ইম্প্যাক্ট কাজ করতে পারে? মন মেজাজ, মানসিকতা, বন্ধুত্ব, মায়ের স্বাস্থ্য কতটা প্রভাবিত হতে পারে? এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব আজকে। প্রথমেই আমরা করব প্রাথমিক আলোচনা, তারপরে নাক্ষত্রিক আলোচনা এবং তারপরে জ্যোতিষের গুরুতত্ত্বের রেসপেক্টে দু একটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করবার চেষ্টা করব এবং সব শেষে থাকবে প্রতিকারের আলোচনা। আগামী 12ই ফেব্রুয়ারি থেকে শনিদেব তিনি অস্ত যেতে চলেছেন। তার এই অস্তমিত অবস্থা কন্টিনিউ করবে 18ই মার্চ পর্যন্ত। তাহলে এই 12ই ফেব্রুয়ারি থেকে 18ই মার্চ পর্যন্ত শনিদেবের এই অস্তমিত অবস্থা, এটা বৃশ্চিক রাশি বা লগ্নের মূলত মানসিক অবস্থার উপরে ইম্প্যাক্ট ফেলবে। মেন্টাল স্ট্রেস এটা অবশ্যই বাড়তে চলেছে, অ্যাংজাইটি বাড়বে এবং যে বিষয়গুলি আপনার মেন্টাল স্ট্রেসের কারণ, সেই বিষয়গুলি কিন্তু প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে। এক্স্যাক্টলি কি হয়েছে আপনার সঙ্গে, কি হয়েছে আপনার বাড়িতে, কি হয়েছে আপনার পরিবেশের সাথে, সেই বিষয়গুলি ক্রমাগত প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে গৃহ পরিবর্তনের সম্ভাবনা প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে। বাড়ি পাল্টাতে সক্ষম হবেন। যে সমস্ত মানুষরা দূরে চাকরি করছেন, ভাবছেন চাকরিটা বাড়ির কাছে হলে ভালো হয়, তাদের ক্ষেত্রে সুযোগ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়তে চলেছে, ঠিক তেমনভাবেই চাকরির ক্ষেত্রে পরিবর্তন, ভালো চাকরি প্রাপ্তির সংযোগ এগুলিও দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে কিছু কিছু স্তরে বাধা বিপত্তি আসতে পারে এবং মায়ের শারীরিক অসুস্থতার কারণে আপনার কর্মক্ষেত্র বাধাপ্রাপ্ত হতে পারে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের ক্ষেত্রে পুরনো ক্ষমতাশালী বন্ধুদের সঙ্গে আবার যোগাযোগ হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। প্রভাব পড়বে প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে কিন্তু দীর্ঘকালীন বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে এবং কোনো একটি বিশেষ ঘটনা প্রকাশিত হবার কারণে আপনার প্রেমের ক্ষেত্রটি নষ্ট হতে পারে, ডিস্টার্ব হতে পারে। নতুন করে প্রেমজ সম্পর্কে আকৃষ্ট হতে পারেন বৃশ্চিক,
কিন্তু কিছু বাস্তবিক বোধ সেটি কিন্তু আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে। দেখা যেতে পারে কারোর সঙ্গে প্রেমজ সম্পর্কে আবদ্ধ হলেন এবং তার আগে কিছু শর্ত সেখানে আপনি বললেন যে তুমি যদি আমার সঙ্গে প্রেম করো তাহলে এই বিষয়গুলো মেনে চলতে হবে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল। অর্থনৈতিক দিক থেকে স্বচ্ছন্দ আসতে চলেছে। ঐশ্বরিক ধ্যান ধারণা, আধ্যাত্মিক চেতনা, ইনটিউশন পাওয়ার এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। তারই সঙ্গে সঙ্গে গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে অস্থিরতার সম্মুখীন হতে পারেন বৃশ্চিক। বাড়িতে কোনো রকম বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে। বাড়িতে পুজো পাঠের সংযোগ এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন বাড়ি ক্রয় করার চিন্তা, পুরনো বাড়ি সেল আউট করার মানসিকতা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। চতুর্থ ভাবস্থ এই শনির দৃষ্টি পড়বে বৃশ্চিকের ষষ্ঠী মেষ রাশির ওপরে। ফলে রোগ প্রবণতা, শরীরে ব্যথা, যন্ত্রণা এগুলোর টেন্ডেন্সি কিছুটা বাড়তে পারে। তারই সঙ্গে সঙ্গে চাঙ্গা হয়ে উঠতে পারে পুরনো শত্রুতা। একটু ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো কাজ করতে দেখতে পাওয়া যাবে। বাড়তে পারে লিভার সংক্রান্ত সমস্যা। প্রচুর পরিশ্রম করবার মানসিকতা সৃষ্টি হতে চলেছে। তারই সঙ্গে সঙ্গে শিক্ষা ক্ষেত্রে, জ্ঞানের ক্ষেত্রে পরিশ্রম দেওয়ার চিন্তা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা অবশ্যই ভুগতে হবে বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষদের। শনির পরবর্তী দৃষ্টি আপনার দশম ভাবের উপরে বাড়িয়ে তুলবে চাকরি প্রাপ্তির চেষ্টা। তারই সঙ্গে সঙ্গে চাকরি প্রাপ্তির সংযোগ এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু চাকরি প্রাপ্তির দিকে এক ধাপ এগিয়ে যাবেন। পরবর্তী দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি সেটি পড়বে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির উপরেই। বাড়তে পারে ডিপ্রেশন, পরিশ্রম করার মানসিকতা সেটা তো বাড়বেই, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কম্পিটিশন সেটাও দেখতে পাওয়া যাবে। পরিশ্রম করতে হবে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের মানুষদের। কাজের চাপ বাড়তে চলেছে, মানসিক অস্থিরতা সেটাও কিন্তু বাড়তে পারে। আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটতে চলেছে। কখনো কখনো রেগে যাওয়ার প্রবণতা সেটা বৃশ্চিকের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। অস্বস্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক চাপ, কাজের চাপ, পারিবারিক চাপ এগুলোও কিন্তু বাড়তে চলেছে। হারিয়ে যাওয়া জিনিসপত্র উদ্ধারের চিন্তা এটা অবশ্যই বৃশ্চিক করতে পারেন। অল্প বিস্তর বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। ধর্মের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। ট্র্যাডিশনাল মেন্টালিটি, অর্থোডক্স মেন্টালিটির প্রভাব আপনার উপরে বাড়তে চলেছে এবং তার কারণে পরিবারের অন্যান্য মানুষদের সঙ্গে সম্পর্কে কিছুটা বিরতি আসার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। শনিদেব তিনি অস্তমিত হতে চলেছেন এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ দশম একটা সম্পর্ক সৃষ্টি হবে। ওভারঅল বলা যেতে পারে এটা একটা পার্শিয়ালি রাজযোগ, কিন্তু যেহেতু দুটি গ্রহই পাপক গ্রহ তাই বৃশ্চিকের জন্য এই যোগ যে বিরাট পজিটিভ রেজাল্ট নিয়ে আসবে, বিরাট উন্নতি দেবে তা কিন্তু বলা উচিত নয়। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন বিশাখা নক্ষত্র। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে। যারা মধ্যস্থতাকারীর কাজ করেন, যারা বাড়ি ঘর বিক্রি করেন, প্রপার্টি ডিলার যারা, তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি, একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সেটা দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে বিশাখা ধোঁকা খেতে চলেছেন। খরচ কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। জমি জায়গা, বাড়ি ভূমি নিয়ে আইনি সমস্যা বাড়তে চলেছে এবং তার কারণে একটা মেন্টাল স্ট্রেস, একটা অ্যাংজাইটি সেটা কিন্তু কাজ করতে দেখতে পাওয়া যাবে। যে কোনো রকম অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চিন্তা করা উচিত এবং আপনার কাজের মাধ্যমে বাড়িতে কিছু বাস্তু সমস্যা এটাও সৃষ্টি হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রীর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে এবং বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের স্ত্রী কিংবা তাদের স্বামী, তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। দাঁতের যন্ত্রণার কারণে কষ্ট পেতে পারেন। তারই সঙ্গে সঙ্গে লিভার সংক্রান্ত পীড়া সেটাও বাড়তে পারে বিশাখার ক্ষেত্রে। অনুরাধা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে। বাড়িতে কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নতুন গৃহযোগ অনুরাধার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক ক্ষেত্রে একটা টানাপোড়েনের মধ্যে পড়তে পারেন অনুরাধা। আইনি জটিলতার প্রভাব বাড়তে চলেছে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা। আইনি জটিলতা অ্যাভয়েড করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার সাথে আপনার সম্পর্ক আরেকটু ভালো রাখার চিন্তা অবশ্যই করা যেতে পারে। রেগে যেতে পারেন অনুরাধা নক্ষত্রের মানুষরা। রাজনৈতিক সাফল্য বাড়তে চলেছে। সমাজে আপনার প্রয়োজনীয়তা, গ্রহণযোগ্যতা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে।
বাড়ি পরিবর্তনের চিন্তা অবশ্যই করতে পারেন অনুরাধা। কাজের চাপ বাড়তে চলেছে, কর্মক্ষেত্রে আপনার ডেডিকেশন বাড়তে দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে প্রমোশন হওয়ার একটা সংকেত সেটা আপনি পেতে পারেন। এই সময়ের মধ্যে যদিও বা প্রমোশন না হয়, তাহলে একটা শিওরিটি যে আপনার প্রমোশন হচ্ছেই, এরকম একটা বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে। মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। মনস্তাত্ত্বিক সমস্যা এটা বাড়তে পারে অনুরাধার ক্ষেত্রে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন। বাড়িতে কোনো একটা খারাপ খবর আপনাকে স্ট্রেসের মধ্যে ফেলতে পারে। পুরনো প্রেম আবার জেগে উঠতে দেখতে পাওয়া যাবে। কোনো অ্যান্টিক জাতীয় বস্তু সেটা বিক্রির মাধ্যমে লাভবান হতে পারেন। কিছু পুরনো ইতিহাস, কিছু পুরনো স্মৃতি সেটা আবার রোমন্থন করবার চিন্তা সেটা সৃষ্টি হতে চলেছে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা। পেটের সমস্যায় কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা। ছোট ভাইয়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। তারই সঙ্গে সঙ্গে সন্তান ভাগ্য কিন্তু বিরাট ভালো নয়। সন্তানের স্বাস্থ্য, সন্তানের সমৃদ্ধি, এডুকেশন ইত্যাদি নিয়ে বাড়তে পারে সমস্যা। খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন। ফাটকা টাকা পয়সা উপার্জনের দিকে লক্ষ্য না রাখাই ভালো। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, সাফল্য এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকা এই সময় একটা বড় কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যায়। মানসিক অস্থিরতা জ্যেষ্ঠার ক্ষেত্রে বাড়তে চলেছে। তাহলে নাক্ষত্রিক আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। এরপরে জ্যোতিষের গুরু তত্ত্বের নিরিখে কয়েকটি বিশেষ আলোচনা আমরা করব। যে সমস্ত জাতক বা জাতিকাদের দশাংশ কুণ্ডলিতে শনি উচ্চস্থ অবস্থায় রয়েছে, অর্থাৎ তুলা রাশিতে রয়েছে, সেই সমস্ত মানুষরা কর্মসূত্রে বিদেশ যাচ্ছেন। শনিদেব অস্তমিত হওয়া তাদের চাকুরির ক্ষেত্রে বড় ডেভেলপমেন্ট নিয়ে আসবে এবং বিদেশ যাত্রা এটা কিন্তু তাদের ক্ষেত্রে হবেই। যে সমস্ত জাতক বা জাতিকার জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া যাবে উপচয় স্থানে শনি মঙ্গল কম্বিনেশন তৈরি হয়েছে, তাদের যেমন আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, জীবনে ব্যাপক উন্নতির একটা সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসা এবং সঠিক ব্যবসার দিকে এগোবার প্রচেষ্টা তাদের ক্ষেত্রে এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তবে সেই সমস্ত মানুষরা, অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে শনি মঙ্গল একত্রে রয়েছেন এবং উপচয় স্থানে এই শনি মঙ্গলের অবস্থান, তাদের কিন্তু হঠাৎ শরীর খারাপ হওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকা তাদের জন্মকুণ্ডলিতে শুক্র, শনি এবং রবি সমন্বয় দেখতে পাওয়া যাবে এবং এই সমন্বয় যদি কোনো একটা কোন স্থানে হয়, অর্থাৎ 1, 5, 9 এই কম্বিনেশনের মধ্যে হয়, তাদের ক্ষেত্রে জ্যোতিষ, তন্ত্র এগুলি শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং মনের ভেতর থেকে এই জ্যোতিষ, তন্ত্র, অকাল্ট সায়েন্স কিংবা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, রেইকি এগুলি শিক্ষার প্রতি একটা আগ্রহ এবং একটা চেষ্টা, যার ফলে তারা শিখতে সক্ষম হবেন, সেটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। চোখের সমস্যায় সেই সমস্ত মানুষরা ভুগতে পারেন যাদের জন্মকুণ্ডলিতে রবি নিচস্থ কিংবা দুর্বল অবস্থায় রয়েছেন। বাবার স্বাস্থ্যহানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি আপনার জন্মকুণ্ডলিতে কোনোভাবে নবম ভাব পীড়িত হয়ে থাকে এবং সেই সময় একই সঙ্গে সঙ্গে রাহু কিংবা শনির অন্তর্দশা চলতে থাকে, এমনকি যদি রবির অন্তর্দশাও চলতে থাকে, সেই ক্ষেত্রে বাবার স্বাস্থ্য, বাবার হৃৎপিণ্ড নিয়ে বড় রকম দুশ্চিন্তায় আপনি কিন্তু পড়তে পারেন। ব্যাপক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যাদের জন্মকুণ্ডলিতে শনি নিচস্থ অবস্থায় রয়েছেন। শনি নিচস্থ অবস্থায় রাহুদৃষ্ট মঙ্গলযুক্ত হয়ে রয়েছেন এবং এই সমস্ত মানুষদের ক্ষেত্রে ভয়ঙ্কর স্ট্রেস বৃদ্ধির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে। নিজের উপর নিয়ন্ত্রণ, পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ, খুব সহজ সরল জীবনযাত্রার প্রচেষ্টা এগুলি তাদের করতে হবে এবং যতটা সম্ভব কম খরচ, যতটা সম্ভব সাত্ত্বিক জীবনযাপন, এটাই কিন্তু এই সময় প্রতিকার হিসেবে গ্রহণ করতে হবে। কার্মিক গ্রহ শনিদেব কর্মপ্রবণ জীবন আপনার জীবনে শান্তি নিয়ে আসবে। স্ত্রীর কাজকর্মের ক্ষেত্রে সাহায্য করার চেষ্টা অবশ্যই আপনার জন্য একটা ভীষণ ভালো প্রতিকার হতে চলেছে। অর্থনৈতিক সামাজিক সমস্যার ক্ষেত্রে ধারণ করতে পারেন পাইরেটস ব্রেসলেট এবং তার সঙ্গে এমেথিস্ট ব্রেসলেট। পড়াশোনার ক্ষেত্রে যদি সমস্যা হয় আমরা ধারণ করব পাইরাইট ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে ধারণ করব গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট। দুটো পাইরাইট ব্রেসলেট এবং একটি গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট আমরা ধারণ করব। যাদের ক্ষেত্রে এই বিষয়টি একটু খরচ সাপেক্ষ হয়ে যাবে তারা অবশ্যই ধারণ করবেন লোহার আংটি। লোহাটা যদি ঘোড়ার খুরের হয়, ঘোড়ার নালের লোহা হয়, অথবা যদি নৌকোর পেরেক দিয়ে আংটি বানানো যায় সেটা কিন্তু ভীষণ ভালো। এই নৌকোটি যদি আবার মাটি বওয়া নৌকো হয়
তাহলে তো অসাধারণ একটা রেজাল্ট আপনি পাবেন। বাড়ির বয়স্ক সদস্যদের জন্য কিছু লাঠি জাতীয় জিনিসপত্র কিনে দিতে পারেন, যেটা তাদের চলাফেরাকে সহজতর করে তুলবে। হাঁটা চলার ক্ষেত্রে তাদেরকে যদি আপনি সাহায্য করেন, ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যান, ধরে ধরে কাজকর্ম করান, সেই ক্ষেত্রেও আপনি শনিদেবের প্রসন্নতা লাভ করবেন এবং আপনার স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি প্রবলেমসগুলো অপসারিত হতে দেখতে পাওয়া যাবে। দান করতে পারেন ধূসর বর্ণের শীতবস্ত্র, সেই ক্ষেত্রেও কিন্তু শনিদেবের প্রকোপ থেকে আপনি রক্ষা পাবেন। এবং এই যে বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে, তার মধ্যে শনি অস্তমিত হতে চলেছেন, একটা অ্যাংজাইটি মনের মধ্যে তো কাজ করছেই, কি ঘটতে পারে, কি হবে এবার, এই সমস্ত বিষয়গুলি তো আমাদের মধ্যে চলছেই। তাই সবসময় খেয়াল রাখতে হবে কিছু দান, কিছুটা সাত্ত্বিক জীবন, কর্মপ্রবণতা বৃদ্ধি, এগুলি কিন্তু আপনাকে সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যাবে এবং খুব সহজ সরলভাবে আপনি আপনার জীবনে একটা স্টেবল জায়গা সেটা তৈরি করতে পারবেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা শ্রী শ্রী আদিশক্তি। নমস্কার।